জি আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, প্রতিটি আপডেট পৌঁছে যাবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা একটু জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি হাজিও ও শহনशाह হাকারো যা দেখো হাজিও आओ शहनशाह हाकारो जा देखो काबा तो देख चुके काबे का काबा देखो काबा तो देख चुके काबे का काबा देखो। अल्लाहुम्मा अला आलि दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद। আর কি জোরে হলো না, আর কি ভালোবেসে হলো না। दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद। जन्नत की पत्तों पे अर्शे ओला पर जन्नत की पत्तों पे अर्शे ओला पर आदम ने देखा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद। पूछेगा रब तो ये लाया क्या क्या मैं तो कहूँगा नामे मोहम्मद। पूछेगा रब तो ये लाया क्या क्या मैं तो कहूँगा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे। জি আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। दोनों প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর दौलत চ্যানেলটিকে সাবস্ক্রাইব मिलेंगे করুন। पासे থাকা कर বেল लो আইকনটি অবশ্যই প্রেস वजीफा করুন। नामे मोहम्मद। दोनों जहां की दौलत मिलेंगे
करलो वजीफा नामे मोहम्मद सल्ले अला का सेहरा सजा के दुल्हा बनाए नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद अल्लाहुम्मा जोरे जोरे कलमा ला इलाहा अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला माशाअल्लाह माशाअल्लाह मोहब्बत से वाला आली আল্লাহ পাক কিছুদিন আগে উমরায় গিয়েছিলেন আল্লাহ নিয়ে গিয়েছিলেন অনেকেই গেছে এটা গর্ব অহংকারের কথা নয় আল্লাহ যাকে ডাকে সেই সেখানে যায় অথচ কোটি টাকার মালিক আছে দেখেন ঘরেই পড়ে আছে নবীর দরবারে যাওয়ার সুযোগ পাই আল্লাহ নিয়ে গিয়েছিলেন তো রাসূলুল্লাহ রওজা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে একটা নাচ করেছিলেন মনটা ছিল দিলটা গাইছিল করেছিলাম শুনবেন হ্যাঁ হাত তুলেন দেখি কারা কারা শুনবেন না आवाजी बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है जिस को भी देखा है ओ उनका दीवाना है रोजा में जो आका का जन्नत का वो टुकड़ा है रोजा में जो आका का जन्नत का वो टुकड़ा है हुजूरे में तो अम्मा के रहमत का खजाना है बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है जिसी को भी देखा है ओ उनका दीवाना है उस दिन से बुलंदी पर बेऊची है मेरी किस्मत उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत जिस दिन से मोहम्मद का होठों पे तराना मोहम्मद पर कुर्बान ज़माना है जिसी को भी देखा है ओ उनका दीवाना है अल्लाहुम्मा किताब की मुख में रवा
রাহমাতাল লিল আলামিন। قال رسول الله صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة। আলহামদুলিল্লাহ, সকলে মিলে বলেন আলহামদুলিল্লাহ। গান করে ভালোবেসে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ করে এত মানুষ আছেন, একটু মহব্বতের সাথে হবে না আলহামদুলিল্লাহ। আজকে আমরা রাসূলুল্লাহ শানে ঈদে মিলাদুন নবী আল্লাহ করে কায়েম করেছে। কার শানে করেছে? কথা বলে কার শানে করেছে? রাসূলের শানে। পৃথিবীর জমিনে আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছে। এই যে 2,24,000 নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছে, আমাদের নবীও যেমন রাসূল, মুসা আলাইহিস সালাম রাসূল, ঈসা আলাইহিস সালাম রাসূল, দাউদ আলাইহিস সালাম রাসূল। এই একটু কথা বললে হবে না, করো আমার মায়েরা, একটু কথা বলো। আজকে আমরা এখানে মজলিস করছি, আমার আল্লাহ রূহের জগতে দুটো মজলিস কায়েম করেছিলেন। কটা মজলিস? দুটো। একটা মজলিসের ভিতরে আমরা সকলে, অর্থাৎ যারা পৃথিবীতে এসেছেন, যারা ইন্তেকাল করেছেন, যারা আসবেন, সমস্ত রূহ, আয়ামে রূহ, এই রূহের জগতে আমার আল্লাহ সমস্ত রূহগুলোকে একত্রিত করেছিল। সেখানে জাত ছিল না, ক্লাস ছিল না, ভাগ ছিল না, কোন রকমের দ্বন্দ্ব ছিল না। সব রূহগুলোকে আল্লাহ জড়ো করে বলেছিলেন, বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের রব নয়? কথা শুনছেন তো নাকি? আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের রব নয়? তখন প্রত্যেকটা রূহ উত্তর দিয়ে বলেছিল, কলু বালা, নিশ্চয়ই আল্লাহ আপনি হচ্ছেন আমাদের রব। একবার জোরে বলুন। মজলিস কমপ্লিট। আল্লাহ আরেকটা মজলিস করলেন, সেখানে শুধুমাত্র নবী এবং রাসূলরা হাজির। আমার আল্লাহ এবার নবী রাসূলদের প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি আল্লাহ কি তোমাদের রব নয়? তখন সর্বপ্রথম যে রূহটা উত্তর দিয়েছিল সেটা হচ্ছে না আমাদের নবী। আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রতিদিন আপনি পাঠাবো। কিন্তু শোনো, আমি আল্লাহ, আমার একটা মহব্বতের রাসূল আছে, ভালোবাসার রাসূল আছে, প্রেমের রাসূল আছে। তোমাদের সময়ে যদি আমি আল্লাহ এই রাসূলকে পৃথিবীর জমিনে প্রেরণ করি, বলো তোমরা কি সেই রাসূলকে রাসূল বলে মানবে? তোমরা কি সেই নেতাকে নেতা বলে মানবে? তোমরা কি তোমাদের নবুয়তের দায়িত্বটা ছেড়ে দিয়ে সেই রাসূলের দায়িত্ব পালন করবে? সেই রাসূলকে সাহায্য করবে? আমাকে তোমরা কথা দাও। সেই সময় প্রত্যেকটা রূহ আমার আল্লাহকে উত্তর দিয়েছিল, অর্থাৎ প্রত্যেকটা নবী আমার আল্লাহকে উত্তর দিয়ে বলেছিল, আল্লাহ আপনাকে জবাব দিচ্ছে, আপনার সেই ভালোবাসার রাসূল, প্রেমের রাসূল, মহব্বতের রাসূল, তিনি যদি আমাদের সমসাময়িক সময়ে আসে, আল্লাহ আমরা আমাদের নবুয়ত ছেড়ে দিয়ে, আমাদের রিসালাত ছেড়ে দিয়ে, আমরা আমাদের দায়িত্বটা ছেড়ে দিয়ে আল্লাহ আপনার সেই রাসূলকে নেতা বলে মেনে নেব। জোরে করে আপনাদের কাছে আমার প্রশ্ন, নবী মুসা আলাইহিস সালাম এসেছেন, তিনিও রাসূল। ঈসা এসেছেন রাসূল, দাউদ এসেছেন, সুলাইমান এসেছেন, প্রত্যেকটা নবী কম বেশি রাসূল এবং নবী এসেছেন। তাহলে আল্লাহর মহব্বতের রাসূলটাকে, এটাও আল্লাহ বলছেন। মুসা আলাইহিস সালামের কলমা
কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ভাইজান কথা শুনছেন তো নাকি? কথা বুঝতে পারছেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। দাউদ নবীর কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। ইব্রাহিম নবীর কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ। নূহ আলাইহিস সালামের কালমা ছিল, ঈসা আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর আমাদের রাসূলের সময়ে, আমাদের নবীর সময়ে, আমাদের সরকারে দো আলমের সময়ে, তাজদারে মদিনা নূর নবীর সময়ে যখন আমার আল্লাহ কলমা পার করে দিলেন, প্রত্যেকটা নবীর কলমার নামের সাথে সাথে একটা করে লাকাব দিয়ে দিয়েছেন। কাউকে রাসূল দেয় না, কাউকে খলিফা দিয়েছেন, কাউকে দাউদ দিয়েছেন, কাউকে বিভিন্ন নবী তারা রিসালাতের নবুয়তের দায়িত্ব নাম দিয়ে দিয়েছেন। আর যখন আমার নবীর কলমার সময় এলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছে জোরে বলে। আল্লাহর পছন্দের রাসূল হচ্ছেন এই নবী। কথা পাচ্ছেন তো নাকি? আজ আল্লাহ আমাদের কপাল বড় করেছে, মাকাম বড় করেছে, আল্লাহ আমাদের ইজ্জত বড় করেছে, রুতবা বড় করেছে, শান বড় করেছে, মর্যাদা বড় করেছে। কারণ আল্লাহ আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি। আল্লাহ পাকের নামের অক্ষর কটা? আলিফ লাম লাম হে, চারটা। দেখেন আল্লাহ নিজের সাথে নিজের নবীর সম্পর্ক কেমন তৈরি করছে। মুসাও নবী, ঈসাও নবী, দাউদ নবী, সুলাইমান নবী, কিন্তু আমার নবী আল্লাহর কাছে আলাদা স্পেশাল। আল্লাহর নাম আলিফ লাম লাম হে, আল্লাহ চারটি অক্ষর। আর আল্লাহ আমার নবীর নামও দিলেন আহমদ, নাম দিলেন মুহাম্মদ। এই মুহাম্মদ শব্দের অর্থ আপনার অক্ষর হচ্ছে চারটি, মিম হে মিম দাল। অর্থাৎ আল্লাহ বলল আমার নাম যখন চারটি অক্ষর দিয়ে রেখেছি, আমার প্রিয় রাসূলের নামটাও আমি আল্লাহ চারটি অক্ষর দিয়ে রেখে দিলাম। জোরে বলে আপনারা এমনি নবী করেন। আল্লাহ কোরআনে জানিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কোরআনের আয়াত। আল্লাহ কোরআনের অপর একটা জায়গায় বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। কথা মানে কি না বকা হচ্ছে আওয়াজ দেন। প্রথম আপনাদের কাছে এসেছি, ফার্স্ট টাইম আপনাদের এখানে আসা। আমার বড় ভাই সম্ভবত এসেছে। কেমন আল্লাহ আমার নবীর মাকাম দিয়েছেন আপনারা শুনেছেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল আল্লাহ আমি আপনাকে দেখেছি, বলেছিল কি বলেন? আল্লাহ বলেছিল এই মুসা দেখার ক্ষমতা আমি আল্লাহ দেইনি। না আল্লাহ দেখেছে। আল্লাহ বলছে মুসা দেখো পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার সাথে কোন নবীর দিদার করার শক্তি ক্ষমতা আমি আল্লাহ দিইনি। মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ আমি দেখব। আল্লাহ বলছে ঠিক আছে তুর পাহাড়ে এসো। মুসা সালাম করে তুর পাহাড়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। একটা কিতাবের ভিতর পড়ছিলাম যে কিতাবে লিখছে যে আমার আল্লাহ যে আরশে আল্লাহর উপরে বসে আছে, প্রতি রহমতে হালতে আমার আল্লাহ যে আল্লাহর উপরে বসে আছে, তো আমার আল্লাহ পাককে দেখতে গেলে কানার সামনে 50,000 দূরের পর্দা দিয়ে আড়াল করা আছে। সুবহানাল্লাহ। 50,000 দূরের পর্দা। এই 50,000 দূরের পর্দার আড়ালে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আছেন। মুসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দেখো। আমার আল্লাহ ওই সময়ে নবী মুসাকে বলেছিলেন, আমার আল্লাহ আবার নবী মুসাকে বলেছিলেন এ নবী মুসা রে আমি আল্লাহ তোমাকে আবার হুকুম করে দিচ্ছি, আমাকে দেখার ক্ষমতা দেই নাই, আমাকে আমার দিদার পাওয়ার শক্তি দেই নাই, কিন্তু মুসা ছাড়ে না। আয় আমার আল্লাহ আপনার চেহারা আমি দেখব, আপনার নূরের বাদান আমি দেখব, আপনার নূরের চেহারা মোবারককে আমি দেখব। আমার আল্লাহ বললেন এ মুসা রে
অপেক্ষা করো, সময় হয়ে গিয়েছে। আমার আল্লাহ এই 50,000 নূরানি পর্দার ভেতর থেকে একটা নূরের পর্দা যখন আমার আল্লাহ সরিয়ে দিলে, আপনার এই যে আশারা আছে, এই একটা পর্দা সরাবার সঙ্গে সঙ্গে আমাদের নবী মুসা গিয়েছিলেন। আল্লাহ তুর পাহাড়টা আমার আল্লাহ নূরের পাওয়ারে জ্বলে ছারখার হয়ে গিয়েছে। কিন্তু যখন আমার নবীর সময় এলো, আমার আল্লাহ আমার জিবরাইলকে বললেন, এ আমার জিবরাইল রে, যাও আমার হাবিবের কাছে যাও, আমার মুস্তাফার কাছে যাও, আমার প্যারা নবীর কাছে যাও, আমার শাফিউল মুসলিমিনের কাছে যাও, আমার রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যাও। এ আমার জিবরাইল রে, যাও আমার নবীর কাছে চলে যাও। আমি আল্লাহ আমার অনেক দিনের ইচ্ছা, আমার অনেক দিনের তামান্না, আমার অনেক দিনের আকাঙ্ক্ষা, আমার অনেক দিনের আরজু, তাই আমার জিবরাইল রে, যাও আমার নবীর কাছে গিয়ে বলো, আমি আল্লাহ আমি আমার নবীকে নিজে দেখতে চাই। জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে চলে এলে, আমার নবী মক্কা শরীফে উম্মে হানির ঘরেতে রাসূল আমার অবস্থান করেছে। জিবরিল আলাইহিস সালাম আসে উম্মে হানির ঘরে দরওয়াজার কাছে দাঁড়ায়। আদবটা দেখেন, সম্মানটা দেখেন, রুতবাটা দেখেন, মর্যাদাটা দেখেন। জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে ঘরের দরওয়াজার কাছে ডাকতে পারে নাই। আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে বলে, আয় আমার আল্লাহ, এই ঘরে তো আমার নবী শুয়ে রয়েছে, আমার হাবিব শুয়ে আছে, আমার মুস্তাফা শুয়ে আছে। আয় আমার আল্লাহ, কেমন করে আমার নবীকে ডাকবো? আমার রাসূলের ঘুমটা ভেঙে যায়, আমার নবী অসুস্থ হয়ে যায়, আমার নবী অসুস্থ হয়ে যায়, আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। আয় আমার আল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে আমার নবীকে ডাকবো। আমার আল্লাহ শিখিয়ে দিল। আয় আমার জিবরাইল রে, আপনি আজকে ঘরে দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে তুমি সালামটা দেবে, যদি সালামের জবাবটা না পাও আবার তুমি সালামটা দেবে, যদি আবার জবাবটা না পাও আবার আমার নবীকে সালাম দেবে। আয় আমার জিবরাইল রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সালামটা দেবে, যতক্ষণ না পর্যন্ত আমার হাবিব যতক্ষণ না সালামের জবাবটা দেবে, জিবরাইল তুমি সালামটা দিতে থাকবে। কেন না আমি আল্লাহ আমার মনের চাওয়া, আমার মনের পাওয়া, আমার মনের আকাঙ্ক্ষা, আমার মনের আরজু, আমি আল্লাহ আমার রাসূলকে দেখতে চাই। আশিকানে মুস্তাফা তৈরি হয়, আদব তৈরি করে না আদব। জিবরিল আলাইহিস সালাম পারলে ডাকতে পারতেন কি পারতেন না? কথা বলে পারতেন কি পারতেন না? ইজাজত আল্লাহর কাছ থেকে নিচ্ছে। আল্লাহ হাবিব শুয়ে আছে, হাবিব হয়ে যাবে পুরো ডাকো, যদি আমার টাকা হয়ে যায় আমি জিবরিল শেষ, আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। আল্লাহ আপনি আমাকে হুকুম করেন। আল্লাহ বলে, জিবরাইল খুব আদবের সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে রাসূলকে ডাকবে। সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কথা শুনছেন নাকি? রাসূলের দরজায় আওয়াজ আঘাত করছে না, দাঁড়িয়ে আদবের সাথে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এর থেকে কোনো আওয়াজ আসছে না। জি আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। এত রাত্রে আমার ঘরের দরওয়াজাটা এসে ডাকে, কথা শুনছেন তো নাকি? গোলাম কার হয়েছি দেখেন। আল্লাহ প্রত্যেকটা নবীর সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, মর্তবা দিয়েছেন, অস্বীকারের কিছু নেই। কিন্তু আমার নবীর শান, মান, ইজ্জত, মর্তবা আল্লাহ সমস্ত নবীর উপরে করে করে দরওয়াজাটা খুলে জিবরিলকে দেখে। জিবরিল আলাইহিস সালাম হুজুরের জীবনের ভিতরে পড়ছিলাম, এ যুবকেরা, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর দিকে মাথাটা নিচু করে আদবের সাথে দাঁড়িয়ে রয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সালামে
দিলেন আল্লাহ নবী সালামের উত্তরটা দিলেন এ জিবরাইল রে কি ব্যাপার আমার ঘরের দরওয়াজার সামনে এত রাত্রিরে না বলে না জানিয়ে কেন তুমি দাঁড়িয়ে রয়েছে কি হয়েছে জিবরাইল আমার জিবরাইল এই সময় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর অপেক্ষা করানো যাবে না আর অপেক্ষা রত করানো যাবে না এ জিবরাইল রে কাকে আর অপেক্ষা করানো যাবে না কাকে আর অপেক্ষা করিয়ে রাখা যাবে না আমার জিবরাইল এই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ আসমান থেকে আমাকে পাঠিয়েছে এই আমার জিবরাইল রে যাও আমার নবীর কাছে চলে যাও আমার হাবিবের কাছে যাও আমার মুস্তাফার কাছে যাও আমি আল্লাহ আমার হাবিবকে দেখতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ আরশে আজিমের উপরে আপনার দিদার পাওয়ার জন্য আমার আল্লাহ অপেক্ষা করে রয়েছে রাসূলের চেহারায় নূর মুবারক হাসি ঝলক আমার আল্লাহ আমাকে দেখবে এদিকে মুসা কে আল্লাহ নিষেধ করেছিলেন কথা বুঝতে পারছেন কি পারেননি ইতিহাস আপনাদের জানা আছে জানেন আপনারা আজ এই ইতিহাস করালে হুজুর হুজুরা করে রাসূল বললেন যাব কি করে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর গাড়ি পুরা গাড়ি আর চলে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে গোরাকের উপরে রাসূল উঠলেন জিবরাইল সালাম দিলেন কোথায় যাচ্ছেন মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসটা কি মসজিদে আকসা যেটা হচ্ছে আমাদের জায়গা এই জায়গাটা কি আমাদের না অন্য কারো কি বলেন প্যালেস্টাইন কাদের আমাদের না অন্য কারো এ তো আমাদের জায়গা নিয়ে ঝামেলা শুধু ওখানে ঝামেলা না এ তো আমাদের দেশেও হচ্ছে ওটা আমাদের জায়গা নিয়ে ঝামেলা আবার শুরু করেছে কিছুদিন আগে শুরু করেছিল এটা খাওয়া যাবে না ওটা পড়া যাবে না এটা বলা যাবে না ভাইজান আজ আমাদেরকে সংবিধানের রায় দিয়েছে দায়িত্ব দিয়েছে পড়ার রায় দিয়েছে খাবার রায় দিয়েছে বলার রাইট আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে আজ এই বাংলার জমিন শুধু নয় এই ভারতবর্ষের জমিনে আপনারা শুনেছেন একটা বিল নিয়ে আসছে যে বিলটা যদি পাস হয়ে যায় আমাদেরকে তো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আরো 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 আমাদেরকে শেষ করে ফেলবে সময় চলে গেল জানি না কত মানুষ ইমেল করে পাঠিয়েছে 30 কোটি কম বেশি সারা ভারতবর্ষের জমিনের মুসলমান বেশ কিন্তু মেল করেছে আজ সম্ভবত আমি নেট সার্চ করে দেখছিলাম কত জানেন মাথা হ্যাট হয়ে যাবে কত হয়েছে 5 কোটি না 6 মাত্র 5 থেকে 6 কোটি আমি ধরে নিলাম কোটি মানুষ মোবাইল ইউজ করে না 10 কোটি মানুষ মোবাইল ইউজ করে না কিন্তু 20 কোটি তো মানুষ মোবাইল ইউজ করে ভাইজান বুঝতে পারছেন না সময় অবস্থা খুব শোচনীয় এই যদি এইটাই এই অকাপ সম্পত্তি যদি এই বিলটা যদি পাস হয় সব ছেড়ে নেবে সব দিয়ে দেবে কিছু রাখবে না মসজিদ আপনাদের উঠতে দেবে না আমাদের উঠতে দেবে না চলা যাবে না হাঁটো এখানে দ্বন্দ্ব করলে হবে না এখন একতা দরকার আছে ইত্তেফাকের দরকার আছে আকীদাগত আমাদের ভেতরে ডিবেট থাকতে পারে আলাদা আপনি তাবলীগ করতে পারেন ব্রেলি করতে পারেন আহলে হাদিস করতে পারেন লামাযাবি করতে পারেন দেওবন্দি করতে পারেন ফকরিলি করতে পারেন আপনি যেটা ইচ্ছা করেন আপনাদের সাথে আমাদের আপনার আকীদাগত সমস্যা করতে পারে আজ আকীদাগত নীতি না মিলতে পারে কিন্তু এই ওয়াকফ সম্পত্তি এটা শুধু আহলে হাদিসের নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের নয় ব্রেলিদের শুধু নয় লামাযাবিদের নয় আসিয়াদের নয় এই সম্পত্তি অল টোটাল মুসলমানদের সম্পত্তি এসব মুসলমান আর একতার দরকার আছে ইত্তেফাকের দরকার
দরকার আছে, মিল মহব্বতের দরকার আছে, কাঁধে কাঁধ মিলিয়ে এর প্রতিবাদ করার দরকার আছে না নেই? যা প্রতিবাদ করতে না পারি গলায় দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো। দ্বন্দ্ব আমাদের আকীদাগত সেটা মস্তগত কথা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হচ্ছে নাকি? রাগ করছেন নাকি? মস্তগত সমস্যা হতে পারে, কেউ নবীকে মাটি বলছে, কেউ নবীকে নূরে, ওটা আকীদাগত। ওই জায়গাটা আমাদের দ্বন্দ্ব সেটা আলাদা। কিন্তু একটা ছেলেকে ফেলে দেখে মার জানিস তবলিগ করে, উদাহরণ দেখছি মার ছেলেটাকে, মুসলিম ছেলে তবলিগ করে রে, ওকে আর বাঁচাতে যাবো। এরা তো জিনিসটা পরিষ্কার বুঝতে পেরে গেছে যে এদের ভেতরে একতাটা নষ্ট হয়েছে, যে একতাটা আমার রাসূলের সাহাবাদের ভেতরে নষ্ট করার জন্য এক রকমের মুনাফিকরা চরম কাজ করেছিল, যে এই মুস্তাফা গোলামদের ভেতরে যদি ইত্তেফাক, ইত্তেহাদ, মিল মুহাব্বতটাকে যদি ভেঙে চুরমার করে দিতে পারে, তাহলে মুহাম্মদকে সহজেই শেষ করতে পারবে। একদল মুনাফিক ব্যাপকভাবে কাজ করেছিল। আবারও বলছি, মুসলমানদের যখন কোন জিনিসের উপরে আঘাত আসবে সেখানে এক হবার দরকার আছে। আকীদাগত সমস্যা আলাদা জিনিস। আপনি হাত ছেড়ে নামাজ পড়েন, পা ছেড়ে নামাজ পড়েন, ওটা আলাদা জিনিস। ভাইজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসায় গিয়ে মসজিদে আকসার একটা সাইডে বোরাক করে বেঁধেছে, বেঁধে টুকটুক করে মসজিদের আকসার ভেতরে যখন রাসূল ঢুকছেন, গিয়ে দেখছেন মসজিদে আকসায় প্রত্যেকটা নবী আলাইহিস সালামরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলকে স্বাগতম জানাচ্ছে। একবার জোরে আর একটু চিৎকার দিয়ে বলা গেল না সুবহানাল্লাহ? রাসূল সবার সাথে দেখা করে দাঁড়িয়ে আছে। আদম থেকে নিয়ে আমার প্রত্যেকটা একটা সাইডে দাঁড়িয়ে আছেন। জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে আছে। আল্লাহ জিবরিলকে বলছে, জিবরিল নামাজ শুরু হচ্ছে না কেন? নামাজ শুরু হয় না কেন? ওই সময় জিবরিল আলাইহিস সালাম আমার আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিলেন, হে আমার আল্লাহ, মসজিদুল আকসায় আদম থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত প্রত্যেকটা নবীরা দাঁড়িয়ে রয়েছে। হে আমার আল্লাহ, আজকের এই মসজিদে আকসায় কে নামাজটা পড়াবে, কে ইমামতিটা করবে, কে নামাজটা পড়াবে? আমার আল্লাহ জিবরিলকে বলল, হে আমার জিবরাইল, তুমি কি জানো না, তুমি কি জানো না, আমি আল্লাহ যে নবীকে তৈরি না করলে তোমাকেও তৈরি করতাম না। আমি আল্লাহ যে নবীকে তৈরি না করলে আসমান জমিন কুল কায়নাত তৈরি করতাম না। হে আমার জিবরাইল, আমি আল্লাহ যে রাসূলকে তৈরি না করলে আশরাফুল মাখলুকাত তৈরি করতাম না। হে আমার জিবরাইল, যাও আমার নবীকে গিয়ে বলো, আমি আল্লাহ আজকের এই মসজিদুল আকসায় আমি আল্লাহ প্রত্যেকটা নবীদের ইমাম আমি আল্লাহ আমার রাসূলকে বানিয়ে দিলাম। জিবরিল আলাইহিস সালাম আমার নবীর কাছে গেলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নামাজটা পড়াতে হবে। রাসূল আমার শর্মিন্দা হয়, এ জিবরাইল কি কথা তুমি বলো? এখানে আমার আদম দাঁড়িয়ে আছে, নূহ দাঁড়িয়ে আছে, ঈসা দাঁড়িয়ে আছে, দাউদ দাঁড়িয়ে আছে, সুলাইমান দাঁড়িয়ে আছে, আমার বড় বড় নবী আলাইহিস সালামরা দাঁড়িয়ে রয়েছে, আর আমি রাসূল কেমন করে নামাজ পড়াই, কেমন করে নামাজ পড়াই, কেমন করে নামাজ পড়াই? জিবরিল আলাইহিস সালাম ওই সময় বলে, হে আমার নবী রে, আমার আল্লাহ আপনার ইজ্জতকে বাড়ায়, আমার আল্লাহ আপনার রুতবা বাড়ায়, আমার আল্লাহ আপনার সম্মান বাড়ায়, আমার আল্লাহ আপনার মর্যাদা বাড়ায়, আমার আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়ে দিয়ে আমার আল্লাহ প্রত্যেকটা নবীদের ইমাম আমার আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ। আজ আমার নবী শান বাড়াতে আবার কিছু মানুষের রাগ হয় না, বলে নবী শান বাড়ালে আবার রাগ। আশ্চর্য কথা, তো আল্লাহ বাড়িয়েছে, কারো ক্ষমতা নেই। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআদিকাল খায়র। ইজ্জত দেনে ওয়ালা আমি আল্লাহ, ইজ্জত বাড়ানে ওয়ালা আমি আল্লাহ। যখন আমার রাসূলের আওলাদ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল,
কথা শুনছেন তো ভাইজান? ইন্তেকাল হয়ে যাওয়ার পর মক্কার মানুষরা বলেছিল হায় হায় মুহাম্মদ শেষ, অর্থাৎ মুহাম্মদ আবতার হয়ে গেছে। কি হয়েছে? আবতার, অর্থাৎ নির্বংশ হয়ে গেছে। কারণ মুহাম্মাদের কোনো আওলাদ পৃথিবীর জমিনে বেঁচে নেই, মরে খাক হয়ে গেছে রে। মুহাম্মদ আবতার হয়ে গেছে। রাসূলের মনটা খারাপ, আল্লাহ এরা আমাকে আবতার বলে। কোরআন শরীফের আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শাআনিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলছে, আয় আমার হাবিব, আপনি টেনশন নিচ্ছেন কেন, বেউসিত হবেন কেন? আপনি জানেন না আমি আল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহই তো আপনার পায়ের নিচে কাউসারকে দান করে দিয়েছি। জোরে জোরে তারা আপনাকে আবতার বলছে, আপনাকে নির্বংশ বলছে। না না, ইন্না শাআনিয়াকা হুয়াল আবতার, আমি আল্লাহ বলছি আপনি আপনার নয়, তারা নির্বংশ। যারা আজ বলে আমার রাসূলের আওলাদ পৃথিবীতে বেঁচে নেই, তোমরা বলো না আল্লাহ বলে দিয়েছে যারা বলে রাসূলের আওলাদ পৃথিবীর জমিনে বেঁচে নেই, তোমরা আমরা আজ রাসূলের শান আলোচনা করলে, মান আলোচনা করলে, ইজ্জত আলোচনা করলে, আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ কমপ্লিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উঠছে। এক আসমান, দু আসমান, তিন আসমান, চার আসমান, পাঁচ আসমান, সাতটা আসমান পার করে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। গিয়ে ওরা থেকে রাসূলকে নামিয়ে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হ্যাঁ জিবরাইল, এটা তো সিদরাতুল মুনতাহায় এলাম, আল্লাহ তো আরশে আজিম আরো উঁচু, এখানে এসে দাঁড়িয়ে পড়ছি কেন? জিবরিল আলাইহিস সালাম ওই সময়ে আমার নবীকে জবাব দিয়েছিলেন, ইতিহাস আপনাদের জানা আছে, এই কথা আপনারা বারবার আপনারা শুনেছেন। আমার নবীকে জিবরাইল ওই সময়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আর উপরে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের যাবার ক্ষমতা আমার আল্লাহ দেয় না, আমি জিবরাইলের পাওয়ার আমার আল্লাহ দেয় না। এই যুবকেরা ইসরাঈল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল যদি আর একটা কদম যদি বাড়িয়ে দিই, আমার আল্লাহ দূরের তাসাল্লিতে আমি জিবরাইল পুরো ধ্বংস হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মক্কা শরীফ থেকে আপনাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনার সঙ্গী হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একা একা উপরে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই ঘোড়াগুলো আপনার সাথে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই যে ফাতফাত বলে একটা পাখি দাঁড়িয়ে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাখির উপরে বসে, আপনি পাখির উপরে বসে, ইয়া রাসূলুল্লাহ, ওই পাখিটা আপনাকে উড়িয়ে উড়িয়ে আমার আল্লাহর সাথে দিদার করিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পাখির উপরে উঠেছে না, ফাতফাত পাখিটার নাম বলা হচ্ছে ফাতফাত, পাখিটার উপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, পাখিটা নড়ছে। রাসূল বলছে, ফাতফাত থামো, নরো কেন? আমি নড়ে যাব না, তোমার উপরে বসে আছি, পড়ে যাব। আল্লাহর হুকুম হয়ে গেল, ফাতফাতের জবানটা খুলে গেল, আল্লাহ মানুষের জবানটা খুলে দিলেন। ফাতফাত মানুষের জবানে আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে তামান্না ছিল, ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমি আমার আল্লাহকে বলেছিলাম, হে আমার আল্লাহ, যদি আমার নবী আপনার সাথে দেখা করতে আসে, আমার হাবিব যদি আপনার দিদার পেতে আসে, হে আমার আল্লাহ, আপনি আমাকে হুকুম করবে, আমার শরীরে আমার রাসূলকে বসাবো, আমার শরীরে আমার হাবিবকে বসাবো। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি বসিয়েছি, আপনার চেহারা, আপনার কদমটা, আপনার শরীরের ছোঁয়াটা আমি ফাতফাত যখন আমার শরীরের উপরে পেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ধন্য হয়ে গিয়েছি। হুজুর আপনাকে কষ্ট দিতে চাই না, হুজুর আপনাকে দুঃখ দিতে চাই না। আমার নবীকে নিয়ে ফাতফাত এইরকম ভাবে আরশে আজিমের দিকে উঠতে লাগে। আমার আল্লাহর নূরের পর্দা একটা
করে সরে যায়, আমার আল্লাহ আমার নবীর নূরের পাওয়ার বাড়িয়ে দেয়, আবার একটা করে নূরের পর্দা সরে, আবার আমার আল্লাহ আমার নবীর নূরের পাওয়ার বাড়িয়ে দেয়। এই সমাজের যুবকেরা একটা তাকিয়ে দেখো, আমার আল্লাহ আমার নবীর মাকামটা কত বাড়িয়ে দিয়েছে। একটা করে নূরের পর্দা সরে, আমার নবী উপরের দিকে চলে যায়, আমার আল্লাহ নূরের পাওয়ার আমার রাসূলের বাড়িয়ে দেয়। এরকম পর্দা সরতে 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 50,000 নূরানি পর্দাটা যখন সরে যায়, আমার আল্লাহর সাথে আমার রাসূলের দিদার নসিবে হয়ে যায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, কাবা কাউসাইন আও আদনা, আমি আল্লাহ আর আমার হাবিব কত কাছাকাছি বসেছিলাম, আমি আল্লাহ আমার মুস্তাফা কত কাছাকাছি হয়েছিলাম, কাবা কাউসাইন আও আদনা। এই সমাজের যুবকেরা, আমার আল্লাহ পৃথিবীর জমিনে কোন রাসূলকে তার সাথে দিদার করতে দেয় না, আমার আল্লাহ শুধুমাত্র আমার হাবিবের মাকাম বাড়াবার জন্য, সম্মান বাড়াবার জন্য, রুতবা বাড়াবার জন্য, ইজ্জত বাড়াবার জন্য, মর্যাদা বাড়াবার জন্য আমার আল্লাহ আমার হাবিবকে তার দিদারে ডেকে নিলেন। কতটা কাছাকাছি ছিলাম, কাবা কাউসাইনে আও আদনা, একটা ধনুক, তীরের ধনুক টান দিলে যতটা কাছাকাছি না হয়ে যাবে, আমি আল্লাহ আর আমার মুস্তাফা তার থেকে বেশি কাছাকাছি হয়েছিলাম। মাকামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বাবাজি, সেই রাসূলের গোলাম হয়ে, সেই রাসূলের ঘরের ছেলে হয়ে, সেই রাসূলুল্লাহর ঘরে আজকে আমরা আওলাদ হয়ে আজকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে মুসলমান আছে না নেই? আর এইসব কথা বললে আবার রাগ, এইসব কথা বলে হুজুরটা বলছে আবার এই কথা কেন? সুদ ঘুষ জেনা ব্যভিচারী অনলাইন মেরেলিয়া কেরেলিয়া ঝেরেলিয়া একটাও বাদ নাই। ভাই বলো এর জন্য আবার জানতো বলে এই মিয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করে দে, আবার নবী নবী করছো, বন্ধ করো। সব করে পানি নাইলে সারা জীবন নাপাক হয়ে ঘুরছে। আমাদের উপরে আল্লাহর গজব এসেছে তো কাদের উপরে এসেছে? ভাইজান কষ্ট করছেন নাকি? সময় খুব অল্প, বেশি সময় নয়। কারণ আমাকে আমার একটা জায়গায় যাওয়ার ব্যাপার আছে, অনেকটা দূরে, সেজন্য খুব অল্প সময়ের জন্য আপনাদের কাছে অল্প অল্প করে একটু বলে যায় আল্লাহ শান্তি দিদার হয়ে রাসূল যখন মক্কা শরীফে ফিরছে, সময়টা ছিল শীতকাল। এই শীতকালে একটা মানুষ নিজের বিছানায় এই নিজের বিছানায় যতক্ষণ শুয়ে থাকে, বিছানাটা গরম থাকে না ঠান্ডা থাকে? একটু উত্তর দেন। গরম থাকে না? গরম উঠে গেল 5 মিনিট পরে যখন এসে শোবে ঠান্ডা হয়ে যায় না? গরম ঠান্ডা হয়ে যায় না? হাদিস শরীফ বলছেন আমার রাসূল শীতের সময় আমার রাসূল নিজের বিছানাটা ছেড়ে আল্লাহর সাথে দিদার করে দেখা করে যখন বিছানার পরে বিছানায় এসে যখন পিঠটা ঠেকাচ্ছেন, আমার আল্লাহ তখন পর্যন্ত ওই বিছানাটাকে গরম করে রেখে দিয়েছিলেন জোরে জোরে, যাতে আমার রাসূল ফিরে যেন কষ্ট না পেয়ে। পরের দিন সকালে আবু জেহেল ফোন করে দিল, এই মুহাম্মদ নাকি এক রাতের ভেতরে আল্লাহ দেখা করেছে, হয় নাকি? আবু জেহেল মারা কিছু মুসলমান আছে আছে। আবু জেহেল মরে গেছে তো কি হয়েছে, তার চাল আচামটা জানিয়ে রেখে দিয়েছে পৃথিবীর জমিনে। এরা শুনেছিস মুহাম্মদ নাকি এক রাতের ভেতরে আল্লাহর সাথে দেখা করে জান্নাত জাহান্নাম সব ছুঁয়ে এক রাতের ভেতরে নাকি চলে এসেছে। সিদ্দিক আকবর হেঁটে হেঁটে যাচ্ছে, আবু জেহেল ডাকলো, এই আবু বকর, তুমি শুনেছো কি কথা? তোমার নবী নাকি এক রাতের ভেতরে আল্লাহর সাথে দেখা করে চলে এসেছে। সিদ্দিক আকবর বললেন, আবু জেহেল
এখনো পর্যন্ত রাসূলুল্লাহর কান থেকে রাসূলুল্লাহর মুখ থেকে এই কথাটা আমি আবু বকর এখনো পর্যন্ত শুনিনি। ফার্স্ট টাইম তোমার মুখ থেকে শুনলাম যে আমার রাসূল নাকি গতকাল রাত্রিরে আল্লাহর সাথে দেখা করে এসেছে। আবু জেহেল জানি না কথাটা কতটা সত্য, জানি না কথাটা কতটা মিথ্যা, কিন্তু তুমি যখন বলছো আমার রাসূলের ব্যাপারে আমি আবু বকর সন্দেহ করি না, আমি বিশ্বাস করে নিলাম আমার রাসূল আমার আল্লাহর সাথে দিদার করে এসেছে। চলে বলে আল্লাহ সঙ্গে সঙ্গে নবীর কাছে খবর পাঠাতে হবে কি হয়েছে। আপনি জানেন আবু বকর জানার আগে সাক্ষী দিয়ে দিয়েছে। কি সাক্ষী? আপনি তো আবু বকরকে বলেননি, তার আগে আবু বকর আবু জেহেলকে সাক্ষী দিয়েছে যে আমার রাসূল আমার আল্লাহর সাথে দেখা করে এসেছে। এই কথাটার উপরে আমি আবু বকর বিশ্বাস করে দিলাম। আমার আল্লাহ এই আবু বকর সিদ্দিকের বিশ্বাসের উপরে ওয়াকিদ হয়ে আমার আল্লাহ আমার রাসূলকে জানিয়ে দিয়ে বললেন, আয় আমার হাবিব, আমি আল্লাহ খুশি হয়ে আমার আবু বকরের নামের পাশে সিদ্দিক লাকাবটা দান করে দিলেন। আসমান থেকে পাশ হওয়া আবু বকর সিদ্দিক জীবনে যখন রাসূলকে মেনেছিল, ওই মক্কার কাবা শরীফের যে চত্বরে মানুষ তওয়াফ করে না, মাতাফ, এই মাতাফে আবু বকর সিদ্দিক হুজুরকে মেরে 3 দিন অজ্ঞান করে ফেলে রেখেছে। রাসূলের খালি কদম কদম 3 দিন। কি আবু বকর একদিন আবু বকর সিদ্দিক মক্কা শরীফে হেরে বসে আছে। ভাইজান কষ্ট হচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন না তো? মক্কার হেরে শরীফে আবু বকর বসে আছেন আর রাসূল আবু বকর সিদ্দিকের রানের উপরে মাথা রেখে হেরেম শরীফের চত্বরে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল আবু বকর সিদ্দিকের রানের উপরে মাথা রেখে হেরেমে শুয়ে আছে আর সিদ্দিক আকবর হুজুরের মাথাটা ম্যাসাজ করছে। আল্লাহু আকবার। রাসূল নিজের জবানে তেলাওয়াতে কোরআন পড়ছেন, আবু বকর সিদ্দিক শুনছেন আর রাসূলের মাথাটা আরাম করে ম্যাসাজ করছে। কিছু দূরেতে একজন মহিলা একটা হাতে বড় পাথর নিয়ে চিৎকার করতে করতে আসছে, যদি মক্কার হেরেম শরীফে মুহাম্মদকে যদি দেখতে পায় তাহলে এই পাথর দিয়ে মুহাম্মদের মাথাটা ফেকিয়ে ফেলবে। কথা শুনছেন তো নাকি? সিদ্দিক আকবর বসে আছেন, আবু বকর মাথাটা ম্যাসাজ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে কোরআনের তেলাওয়াতের গুনি চলছে। আবু বকর সিদ্দিক হুজুরের কানেতে আওয়াজটা এলো, এক মহিলা চিৎকার করতে করতে বলতে বলতে আগিয়ে 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 আসছে। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা পাথর হাতে নিয়ে উচ্চ আওয়াজে দৌড়ে দৌড়ে আসছে আপনাকে মারবে বলে। রাসূল খালি জিজ্ঞেস করলেন, আবু বকর মহিলাটাকে চেনো? কে? আবু বকর সিদ্দিক বললেন, হুজুর অনেকটা দূরে তো ঠিক বুঝতে পারছি না মহিলাটা কে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাতে একটা বড় পাথর আছে। হুজুর হাতে একটা বড় পাথর আছে। রাসূল আবার কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু আবু বকর সিদ্দিক হুজুরের মনটা পড়ে আছে, ওই দিকে তাকিয়ে আছে। মহিলাটা আস্তে আস্তে আগাচ্ছে, আস্তে আস্তে আগিয়ে 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 যখন কাছাকাছি এসে গেল তখন আবু বকর সিদ্দিক দেখে চিনতে পারলো এটা হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী, পাথর নিয়ে আসছে। আল্লাহর রাসূল কোনো কথা বললেন না, তেলাওয়াত করছেন। হাদিস শরীফের মধ্যে পড়ছিলাম, এ যুবকেরা, আমার ভাইরা মায়েরা বোনেরা, হাদিস শরীফের মধ্যে পড়ছিলাম আমার আবু বকর রাসূলুল্লাহর মাথাটা ম্যাসেজ করে মহিলাটা আগিয়ে আগিয়ে আসে, আমার রাসূলকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে, তার ইচ্ছা আমার রাসূলকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখবে না। এ সমাজের যুবকেরা, মহিলাটা যখন মক্কার হেরেম শরীফের চত্বরে যখন ঢুকে যায়, আমার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার আমাকে হুকুম দেন, আপনি একবার আমাকে ইজাজত দেন, আমি ওই মহিলাটাকে একটু সাইজদা করে দেই। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, মহিলার হাতে বড় পাথর রয়েছে, সে আপনাকে আঘাত করে দেবে, আপনাকে কষ্ট দিয়ে দেবে, আপনাকে আঘাত করে দেবে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার আমাকে হুকুমটা দেন। আমার রাসূল কোনো কথা বললেন না, আমার রাসূল নিজের মুখে কোরআনের তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত করে। আস্তে আস্তে আবু সুফিয়ানের স্ত্রী যখন আবু বকর
বকর সিদ্দিকের সামনাসামনি হয়ে গেল আর আবু বকরকে জিজ্ঞাসা করে, এ আবু বকর রে, মুহাম্মদ কোথায় রয়েছে, মুহাম্মদ কোথায় রয়েছে? এ আবু বকর, মুহাম্মদের মুখের তিলাওয়াতে কোরআনটা শুনতে পাচ্ছি, অথচ মুহাম্মদকে দেখতে পাই না। মুহাম্মদের মুখের তিলাওয়াতে কোরআনটা আমার কানে ভেসে ভেসে আছে, অথচ আমি মুহাম্মদকে দেখতে পাই না। এ আবু বকর রে, কোথায় তুমি মুহাম্মদকে লুকিয়ে রেখেছো, কোথায় তুমি মুহাম্মদকে লুকিয়ে রেখেছো? আমার আবু বকর রাসূলের দিকে একবার তাকায়, আমার আবু বকর রাসূলুল্লাহর দিকে তাকায়, আমার নবী মুচকে মুচকে হাসে, আমার রাসূল মুচকে মুচকে হাসে। আমার আবু বকর বুঝতে পেরে গেছে আমার আল্লাহ এই আবু সুফিয়ানের স্ত্রীর হাত থেকে আমার আল্লাহ আমার রাসূলকে হেফাজত করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের গোলাম হক, রাসূলের গোলাম হক, সব জায়গায় ছাড় পাওয়া যাবে। আবু বকর সিদ্দিক অবাক, আবু বকর সিদ্দিক অবাক, যেহেতু আবু বকর সিদ্দিক তো দেখছেন রাসূল শুয়ে আছে, কথা বুঝতে পারছেন কি পারছেন না? আবু বকর সিদ্দিক দেখতে রাসূল শুয়ে আছে আর মহিলাদের শুধু আবু বকর সিদ্দিক বসে আছে, কানে তেলাওয়াতে কোরআনের আওয়াজ। আমার নবী আবু বকরের দিকে হাসে, আমার রাসূল আবু বকরের দিকে মুচকে মুচকে হাসে। আমার আবু বকরকে আমার রাসূল বলেছিলেন, এ আমার আবু বকর রে, তুমি চিন্তিত হয়ো না, পেরেশান হয়ে যেও না, যে মহিলাটা পাথর হাতে নিয়ে এসেছে আমার আল্লাহ শুধুমাত্র তোমার চোখ থেকে আমার আল্লাহ পর্দা দেয় না, তুমি শুধু তোমার রাসূলকে দেখবে, তুমি শুধু তোমার হাবিবকে দেখতে পাবে, তুমি শুধু তোমার রাসূলকে দেখতে পাবে। আর আমার আল্লাহ ওই আবু সুফিয়ানের স্ত্রীর চোখে একটা পর্দা ফেলে দিয়েছে, তার কানে কোরআনের আওয়াজ যাবে, তার কানে শরীয়তের আওয়াজ যাবে, তার কানে দ্বীনের আওয়াজ যাবে, তার কানে শরীয়তের আওয়াজ যাবে। কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করার জন্য ওর আর আমার মিডিলে আমার আল্লাহ একটা পর্দা ফেলে দিয়েছে। এ আবু বকর সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর রাসূলের পাশেতে জান্নাতি হয়ে ঘুমাচ্ছে। আবু বকর সিদ্দিক হুজুরকে একজন প্রশ্ন করেছিলেন, একজন সাহাবা, যে হুজুর আপনাকে প্রায় সময় দেখতাম কাঁদতে, কথা শুনছেন তো ভাইজান? প্রায় সময় আপনাকে দেখতাম আপনি কাঁদতেন, বলছে হুজুর প্রায় সময় আপনাকে দেখতাম আপনি কাঁদতেন, হুজুর আপনি কি বলবেন কোন দিনটা আপনার সবথেকে খুশির দিন? এই কথা শুনবেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের কাছে তাশরীফ রাখছি। হুজুর তাহলে আপনার খুশির দিনটা কবে, একটু যদি আপনি আমাদেরকে কাইন্ডলি ভাবে বলেন, দেখতাম আপনাকে কাঁদতে, দেখতাম আপনি মন খারাপ হয়ে আছেন। হুজুর সিদ্দিক আকবর হুজুর আপনি আমাকে বলেন কোন দিনটা আপনার সবথেকে খুশির দিন? সিদ্দিক আকবর বলেন, শোনো তাহলে তোমরা জানতে চাও কোন দিনটা সবথেকে খুশির দিন? জি হুজুর, আপনারা ইতিহাস শুনেছেন যে আল্লাহ রাসূল যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করছিলেন, এই হিজরতে করবার আগে আমার রাসূল আবু বকরকে বলেছিল না, আবু বকর তুমি অপেক্ষা থাকবে, আমি রাসূল তোমাকে সাথে করে নিয়ে হিজরত করব। কি হলো ভাইজান? একবার মুহাম্মদের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা। জি আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, প্রতিটি আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। एक दिन हम भी मदीने जाएंगे, বলুন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে রাসূলের দরবার জিয়ারত নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। एक दिन हम भी मदीने जाएंगे,
मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। जी रहे हो बस इसी उम्मीद पर, जी रहे हो बस इसी उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे। एक दिन हम भी मदीने जाएंगे। साथे को सरगरम फरमाएंगे, साथे को सरगरम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे। आज हलो ना, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे। या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। सो रहे हो बस इसी उम्मीद पर, सो रहे हो बस इसी उम्मीद पर, ख्वाब में जलवा दिखाने आएंगे। আর কি জোরে হলো না? आप में जलवा दिखाने आएंगे, आप में चेहरा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे। या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा जोरे पढ़ेन अल्लाहुम्मा। আইজা রাগ করছেন নাকি আমার উপরে? কি কথা বলছিলাম বলেন, ভুলে গেলে? সিদ্দিকে আকবরকে জিজ্ঞেস করছেন, হুজুর কোন দিনটা আপনার খুশির দিন? খুব গুরুত্বপূর্ণ, খুব জলিল কদর একটা হাদিস আপনাদের কাছে রাখছি, ইনশাআল্লাহ সময় থাকলে কমপ্লিট হবে, নাহলে আল্লাহ চাইলে পরে আবার।
সিদ্দিক আকবর আপনারা শুনেছেন যে রাসূল আবু বকর সিদ্দিককে বলেছিলেন যে যখন মক্কা মদিনা শরীফ হিজরত করলো আবু বকর তুমি আমার সঙ্গী হবে। আদব এরা হচ্ছে আদব তৈরি করেছে। আপনারা জানেন কোরআন শরীফে একটা আয়াত নাযিল হয়েছিল যে আমার নবীর সামনে যখন তোমরা কথা বলবে তোমাদের গলার আওয়াজটা যেন রাসূলের গলার আওয়াজের উপরে না যায়। কোরআনের আয়াত, নবীর গলার আওয়াজের উপরে যেন আওয়াজ না যায়, যদি চলে যায় আমি আল্লাহ তোমাদের ঈমান আমলকে সব ধ্বংস করে দেব। এই আয়াতে কারিমা যখন মদিনা শরীফে নাযিল হলেন, আল্লাহর রাসূলের একজন সাহাবা 3 দিন রাসূলুল্লাহর মদিনার দরবারে আসেন। কদিন? 3 দিন নবীর দরবারে আসেন। রাসূল বললেন কি ব্যাপার, এই সাহাবাটা আমার দরবারে কেন, কি ব্যাপার? এই আবু বকর, এই উমর, আবার খবর নিয়ে এসো তো, কি ব্যাপার, শরীর খারাপ নাকি? সাহাবার কাছে গেলেন, খোঁজ খবর নিয়ে এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ শরীরও খারাপ নাই, সব ঠিক আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই যখন আপনার দরবারে কথা বলতো তখন তার মুখের আওয়াজটা আপনার আওয়াজের থেকে বেশি উঁচুতে হয়ে যেত। বুখারী শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত। কথা শুনছেন তো নাকি? ইয়া রাসূলুল্লাহ সে মনে মনে ভাবতে লাগলো যে আমার আওয়াজ যখন আমার নবীর উপরে চলে গেছে আমি বেকার হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি, আমার ঈমান আমল সব বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সে ঘরে বসে বসে খালি কাঁদছে। রাসূল বললেন, যাও তাকে ডেকে নিয়ে এসো আমার দরবারে ডেকে আনো। যাও ডেকে নিয়ে এসো। সে সাহাবাটাকে রাসূল ডেকে নিয়ে এলেন, কি ব্যাপার, কেন আমার দরবারে আসনি? আমার গলার আওয়াজ একটু বেশি হুজুর, একটু আওয়াজটা বড় হুজুর, আপনার আওয়াজের থেকে বেশি হয়ে যায়, যদি আমার আল্লাহ ঈমান আমল সব বরবাদ করে দেয়। রাসূলের দরবারের আদব তৈরি করে। রাসূল বললেন, শোনো এই তোমার গলার যে আওয়াজ এটা আমার আল্লাহর তরফ থেকে দেওয়া আওয়াজ। কথা শুনছেন তো নাকি? কিছু কিছু মানুষের গলার আওয়াজ বেশি বেশি থাকে না, যেন মনে হচ্ছে ঝগড়া করছে। ঝগড়া নয়, গলার ভয়েসটাই ওইরকম আছে না নেই, গলার ভয়েসটাই একটু জোরে জোরে। এখন নবী বলছে, দেখো তোমার আল্লাহ এটা দিয়েছে, এটা আল্লাহর প্রদত্ত জিনিস, তোমাকে চিন্তা করতে হবে না। আমার আল্লাহ আমার নবীকে বলল হবে আপনি আপনার এই আপনার সাহাবাকে শুনিয়ে দেন, আমি আল্লাহ এর ভেতরে যে আদবটা দেখলাম, শিষ্টাচারটা দেখলাম, আপনাকে সম্মান করার স্টাইলটা যেটা দেখলাম, তার আদবের খাতিরে আমি আল্লাহ তাকে জাহান্নামী নয়, আমি আল্লাহ তাকে তার রহমতের জান্নাত নসিব করে দিলাম। যে রাসূলুল্লাহর সাথে আদব তৈরি করতে পারে, আখলাকে রাসূলের আদব যদি আমাদের ভেতরে আনতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রহমতের জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল বললেন, আবু বকর অপেক্ষায় থাকবে, সিদ্দিক আকবর ইতিহাস আপনারা শুনেছেন, 3 দিন 4 দিন অপেক্ষা করে। আল্লাহ নবীকে বলল, হাবিব আর মক্কায় থাকা যাবে না, মদিনায় চলে। ইতিহাস আপনাদের শোনা আছে। এই সমাজের যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, ভাইরা, আমার নবীর দিকে তাকিয়ে দেখে, আমার রাসূলের দিকে তাকায়, আর আমার আবু বকরের দিকে তাকায়, আমার নবীর দিকে তাকায়, আর আমার আবু বকরের দিকে তাকায়। আমার আবু বকরকে একজন প্রশ্ন করেছিল, ও আবু বকর, তুমি বড় না তোমার রাসূল বড়, তুমি বড় না তোমার নবী বড়, তুমি বড় না তোমার সরকারে দো আলম বড়? আমার আবু বকর ওই সময় বলেছিল, এ আমার সাহাবা শোনো, আমার নবী বড়, আমার রাসূল বড়, আমার হাবিব বড়, কিন্তু আমার আল্লাহ আমাকে আগে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমি আবু বকর বড় নয়, বড় নয়, আমার আল্লাহ আমার রাসূলকে সবাইয়ের বড় বানিয়ে দিয়েছে। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে হুকুম হয়ে গেল, হে আমার হাবিব রে, আর মক্কায় থাকা যাবে না, মক্কার মানুষেরা আপনাকে নবী বলে মানবে না, আপনাকে মক্কা ছাড়তে হবে। আমার রাসূল রাতে অন্ধকারে টুক 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 করে আবু বকর সিদ্দিকের ঘরের দরওয়াজার কাছে গিয়ে ঘরের দরওয়াজায় আঘাত দিয়ে আস্তে আস্তে আওয়াজ দিয়ে ডাকে, ও বাবা আমার আবু বকর রে, ও বাবা আমার আবু বকর রে, তুমি ঘুমিয়ে পড়েছো না জেগে আছো? ঘুমিয়ে
পড়েছো না যে বেয়াজ। এই সমাজের যুবকেরা একবার আবু বকরের দিকে তাকিয়ে দেখো। আমার আবু বকর ওই সময়ে রাতের গভীর অংশে দরওয়াজার পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলেছিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া শাফিউল মুসলিমিন, লাব্বাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার ইন্তজারে, আমি আবু বকর সারা রাত দাঁড়িয়ে রইলাম। দরওয়াজাটা আবু বকর সিদ্দিক খোলে। আমার রাসূল একটু পরে আবু বকর সিদ্দিকের ঘরের ভিতরে ঢোকে। আমার আবু বকরকে জিজ্ঞাসা করে, ও বাবা আমার আবু বকর রে, কেমন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন দরওয়াজার কাছে এসে ডাকবো, কেমন করে তুমি জানলে বাবা আবু বকর? আমি রাসূল তো তোমাকে বলি নাই অমুক তারিখে যাব, অমুক সময়ে যাব, অমুক দিনেতে যাব, অমুক টাইমে যাব। এ বাবা আবু বকর রে, কেমন করে তুমি জানলে আমি রাসূলুল্লাহ তোমার ঘরে দরওয়াজার কাছে যাব? আমার আবু বকর ওই সময়ে মাথাটা হ্যাট করে আদবের সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে, মর্যাদার সাথে, মর্যাদার সাথে আমার রাসূলকে জবাব দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি আমাকে বলেছিলেন এ আবু বকর রে আমার জন্য অপেক্ষা করবে, আমার জন্য অপেক্ষা করবে, আমার জন্য অপেক্ষা করবে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে রাত্রির বেলায় এশার নামাজ পড়ার পর খাওয়া দাওয়া করে নিয়ে ইয়া রাসূলুল্লাহ সেদিন থেকে রোজ রাত্রিরে এই দরওয়াজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতাম। আমি বিছানায় ঘুমাতাম না। কেমন করে আমি বিছানায় ঘুমাবো? আমার রাসূল আমার ঘরে এসে ডাকবে আর আমি আবু বকর ঘুমাবো। আমার নবী আমার ঘরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকবে আর আমি আবু বকর আরাম করে বিছানায় ঘুমাবো। না ইয়া রাসূলুল্লাহ, এটা আদবের খেলাফ হবে, এটা বেইজ্জতি করা হবে, বেহুরমতি করা হবে, অপমান করা হবে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ধ্বংস হয়ে যাব। কি না ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, এক মাস নয়, দু মাস নয়, 3 মাস নয়, ইয়া রাসূলুল্লাহ টানা 6 মাস সারা রাত আমি আবু বকর আপনার ইন্তজারে দাঁড়িয়েছিলাম। আল্লাহ জিন্দাবাদ। এরা জান্নাতে যাবে না দেখি আমরা জান্নাতে যাব। বলেন, হাত দিয়ে বলেন, আবু বকর সিদ্দিক হুজুরের নামে পৃথিবীর জমিনে আবু বকর আছে না নেই? কথা বলে আছে না নেই? দাঁড়িয়ে 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 বিশ্বাস করে বসে কর আর পশ্চিম দিকে করে পশ্চিম দিকে, ওটা পশ্চিম দিক করে, ওই দিকে মুখ করে করতে নেই, ওটা পশ্চিম দিক। হুজুর মুখ পশ্চিম দিকে থাকতে পারে, ভাবছেন কি মেশিন আমি ঘুরিয়ে রেখে বাটপার মুসলমান বাটাম পিটা করতে হবে, বাটাম পিটা করতে হবে। সিদ্দিক আকবরের দিকে দেখে, হুজুর কোন দিনটা আপনার খুশি? হুজুর কোন দিনটা খুশির দিন? সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে, আবু বকর তুমি এই করেছো? আরে আবার আবু বকর আমার রাসূলকে আবার বলে, আমার হাবিবকে আবার বলে। এই সমাজের যুবকেরা আমার আবু বকর আমার রাসূলকে তাকিয়ে তাকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর শুধু একা নয়, একা নয়, একা নয়, ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে আছে আসমা, নাম আসমা। ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আমি আপনার ইন্তজারে দরওয়াজার পাশে দাঁড়িয়েছিলাম, রাত্রির বেলা যখন এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিয়ে যখন দরওয়াজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতাম, ইয়া রাসূলুল্লাহ গে আমার মেয়ে আমার কাছে এসে জিজ্ঞাসা করেছিল, আয় আমার আব্বা আবু বকর আপনি কেন দাঁড়িয়ে রয়েছেন? আপনার জন্য বিছানা রেডি করে দিয়েছি, আসেন আরামের ঘুমটা ঘুমিয়ে যাবে, আপনি কেন দাঁড়িয়ে রয়েছেন? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার মেয়েকে যখন সব জিনিসটা খুলে খুলে যখন বললাম, এই আমার মেয়েরে আমার নবী আমাকে দাঁড়াতে বলেছে, আমার রাসূল আমাকে হুকুম করেছে, আমার নবী আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার মেয়েকে সমস্ত কথাগুলো খুলে খুলে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে ওই সময়ে বলেছিল, আয় আমার আব্বা আবু বকর আপনি
একা শুধু রাসূলকে ভালোবাসেন না, আমি আসমা আমার নবীকে ভালোবাসি, আমি আসমা আমার রাসূলকে মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আমি আবু বকর এই দরওয়াজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাও অপেক্ষা করেছিল। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার মেয়েটাও নয়, একবার তাকিয়ে তাকিয়ে দেখেন ওই যে উটটা দাঁড়িয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন এই উটটার গায়েতে হাত দিয়ে বলেছিলাম এই উট রে আমার রাসূল জানিয়ে দিয়েছে আমি আবু বকর আমার নবীর পথের সঙ্গী হব, আমি আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরতের আমার রাসূলের সঙ্গী হব। এই উট রে তুইও আমাদের সঙ্গী হয়ে যাবি, তোর পিঠের উপরে আমার রাসূল বসবে, তোর পিঠের উপরে আমার হাবিব বসবে, তোর পিঠের উপরে সরকারে দো আলম বসবে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, সেদিন আমি আবু বকর এই উটটাকে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত টানা 6 মাস সারা রাত আপনার ইন্তজারে আমি আবু বকর, আমার মেয়ে আসমা আর এই উটটা আমরা 3 জনে অপেক্ষা করেছিলাম। মহব্বত তারা করেছে, আর মহব্বতের নামে আমরা কলঙ্ক কাজ করছি। এখানে সমাপ্ত হচ্ছে। আল্লাহ চাইলে আবার আসবো, আবার আলোচনা অল্প হোক, খাঁটি হোক, মানুষ বুঝুক এবং আমল করুক। একটাই ওয়াজ আমার টপিক ছিল, দেখুন রাসূলকে সারা জীবন মানবো, এটা আমাদের ঈমান। নবী হচ্ছে আমাদের, আল্লাহর পরে নবী আমাদের, আল্লাহ প্রথম, তারপর আমাদের। কথা ঠিক না বেঠিক বলেন ভাইজান? নবী আমাদের স্থান। তাহলে কিন্তু কথা হচ্ছে এটাই যে রাসূল ওই জন্যই বলেছেন, আমার আল্লাহ ওই জন্যই বলেছেন, আমার রাসূলও বলেছেন, যদি আমার উম্মত একটা সুন্নাতের উপর আমল করে, একটা সুন্নাতের উপরে যদি যাদের পায়ে জুতো আছে অবশ্যই জুতোটা খুলে নেবেন, যাদের পায়ে জুতো রয়েছে জুতোটা খুলে নেবেন। আদতের ব্যাপার আবার বলছি, রাসূলের সাথে আমরা কিয়াম করব, ভালোবাসার মহব্বতের সাথে উচ্চ আওয়াজ করব, কারণ আমরা জানি আমাদের এই সালাত, আমাদের দরুদটা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমার রাসূলের দরবারে পৌঁছে দেয়। যদি বলি সুবহানাল্লাহ, সেই আকীদা, সেই ঈমান, সেই জজ্বা, আজকে আমরা মহব্বতের সাথে রাসূলের দরবারে সালাত ও সালাম জানা পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، سلام عليك. तू ही है रहबर हमारा, सबको है तेरा सहारा, रहम कर सब पर खुदारा, लो सलाम अपने हमारा. या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका. या नबी लो सलाम आमार, या नबी लो सलाम मोদের সবার, या
নবী লো সালামে জলসা আমরা যে উম্মত গুনহগার ইয়া নবী সালাম আলাইকা মাশাআল্লাহ জোরে জোরে ইয়া হাবিব সালাম আলাইকা জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল يا حبيب سلام عليك নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দাইমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসেন ইয়া রাব্বি বলেন আল্লাহুম্মা ভাইয়া আলু মাশাআল্লাহ বিরিয়ানি হয়েছে যে আপনার খুশি না খুশি যে কি নয় গরু চালেন না মোটা চালেন তাহলে সামনে বছরের জন্য কি হবে একটু চাল ফাল পাওয়া যাবে কি বলে কত মাশাআল্লাহ কি বলে সামনে বছর এই মাহফিলের জন্য কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আমি চাঁদা ফাদা দিতে পারি না আগে থেকে স্যালেন্ডার হয়ে যায় তারপরেও যদি আপনারা না দেন তাহলে সব বদনাম হয়ে যাবে সামনে বছরের জন্য আপনারা চাল এক বস্তা করে হাত তুলে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাওলুদ শরীফের জন্য এক বস্তা চাল ওয়াদা হাত তুলে চাজি মুন্না সরদার এক বস্তা চাল বস্তা হবে নাকি না এক বস্তা ঠিক আছে মাশাআল্লাহ একটু জোরে জোরে হবে না নারে তাকবীর আর একটু জোরে হবে না নারে তাকবীর মুন্না সরদার ভাই বলেন জিন্দাবাদ এক বস্তা চাল বলেন মারহাবা আল্লাহ দানকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ রুজি রোজগারে বরকত দেয় বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আর একটা বস্তা আরেক
মাসুদ সর্দার আমার কথা হবে না বেরে কে 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 মুখটা কই ও চাচি নারে তাকবীর বলেন না নারে তাকবীর এক বস্তা চাল বলেন মারহাবা বলেন না মারহাবা আল্লাহ দানকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন রুজি রোজগারে বরকত দেয় বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আরেক বস্তা মাত্রা লাগবে মোটামুটি মাশাআল্লাহ এখন আবার 26 কেজির বস্তা তো না 25 কেজি 26 কেজির বস্তা 25 কেজি দেবেন বারে বারে আব্দুল কালাম শেখ আমার চাচাজি এক বস্তা চাল দেবার ওয়াদা করেছে এ জোরে জোরে হবে না নারে তাকবীর বলেন না নারে তাকবীর আল্লাহ দানকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ রুজি রোজগারে বরকত দেয় দোয়া চেয়ে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আত্মা লাগবে আমি মোটামুটি 5টা চেয়েছি আর তারপর বলে দেখো দুটো আর বস্তা চাল জি আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রতিটি আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। নারে তাকবীর আয় নারে তাকবীর আল্লাহ দানকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন বলেন না আল্লাহ রুজি রোজগারে বরকত দেয় বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা হায়াত কিসমতকে দারাজ করেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ রোগ বিমার থেকে শিফায়ে কুল্লি দান করেন বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর গরু লাগবে কিছু করার নেই গরু তো দিতে হবে কি হবে নাকি আশপাশে কসাইখানার আল্লাহ করে অভাব নেই কি হবে বলেন গোটা গরু চাইলে এখন অনেক রকম ব্যাপার আছে কত 10 কেজি করে ভাই 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 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ভাইয়া বলছি গরু কি হবে 10 কেজি করে 5টা লাগবে 5টা লাগবে যদি 5টা হয় আমার পক্ষ থেকে একটা নাত শরীফ আপনার জন্য গিফট থাকবে 10 কেজি করে 5টা যদি 5টা হয়ে যায় একটা নাত শরীফ একটা গিফট থাকবে আপনাদের জন্য দেখেন আপনারা চিন্তা ভাবনা করেন যে কি করবে 10 কেজি করে 5টা মরহুম মরহুম সেলিম মল্লিক তার আওলাদ তার আব্বাজানের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে 500 টাকা নগদ চাঁদা দিয়ে গেছে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন তার আব্বার কবরটাকে নূরওয়ালা নূর বানিয়ে দেয় বলেন আল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন রাসূলের দিদার নসিব করে দেয় বলেন আল্লাহুম্মা আমিন রাসূলুল্লাহর হাত থেকে আবে কাউসারের পানি নসিব করেন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন ভাইয়া 10 কেজি হবে না আলু আলু না এই সব তাহলে 5000 টাকা তো হাত তোলেন দেখি 5টা 5000 করে চট চট ভাইজান যেহেতু নামাজের ব্যাপার আছে দোয়া ব্যাপার আছে তাবারুকের ব্যাপার আছে সময়টা খুব অল্প একটু 5000 করে সামনে বছরে এক বছরের বাকি রয়েছে রাসূলুল্লাহর মওলুদ শরীফে উপলক্ষ করে বলেন আব্বা আম্মা যাদের পৃথিবী জমিন থেকে চলে গেছে তাদের সবের সাথে রূহের মাগফিরাতের উদ্দেশ্য করে
5,000 টাকা, 5টা লাগবে। এবার মানুষের আল্লাহ করে হাওড়া জেলা জমিনে অভাব নেই, এখানে অভাব নেই। আপনারা দিয়েছেন বলেই আল্লাহ করে এত সুন্দর মাহফিল আজকে কায়েম করেছে। আজ পরে না হলেও সময় হলো আপনাদেরকে দিতে হবে। একটু হাত তোলে। 5,000 টাকা। কি হবে রে আল্লাহ। হারুন খবর নিতে 5,000 টাকা। এই খবর পাঠান 5,000 টাকা। 1 বছর সময়। একটু হাত তোলে, একটু হাত তোলেন আল্লাহ করে। মাশাআল্লাহ। হাজী রেজাউল মাশাআল্লাহ। আমার ভাই সাকিব সরদার ভাই 5,000 টাকা দেবার ওয়াদা করেছে। আপনারা খুশি না খুশি? আওয়াজ নেই কেন? খুশি না খুশি? আজার হবে না নারে তাকবীর, আরে জোরে হবে না নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, বলেন নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুলের করে বরকত দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। শাকিল হালদার ভাই বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আরেকটা হবে ইনশাআল্লাহ হবে। এখানকার মাটি কি মাটি? এখানকার মাটি কি মাটি? ভাইজান মাটি, এখানকার মাটি পলি মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি নাকি মাটি বলেন, একটু জানতে চাই। এঁটেল মাটি বলতে পারবো। স্লিপ করে পানি হলে স্লিপ করে। ভাইজান হাত তোলেন। একটা পেয়েছি, এখনো 4টে বাকি আছে, একটু কুইকলি। এছাড়াও 2000, একটু হাত তোলেন। 2000 টাকা, 2000 টাকা দেবেন বলে যদি কেউ আছে একটু হাত তোলেন। মাশাআল্লাহ। না আমার চাচাজি 2000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। মাশাআল্লাহ, একটু জোরে হবে না নারে তাকবীর? আয় খুশিরা বলো না নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাচাজি রুজি রোজগারে বরকত দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর 2000 টাকা তিরেঙ্গা গুটকা খৈনি শান্তি অশান্তি খেতে খেতে শেষ হয়ে যায়। লালটু সর্দার 2000 টাকা দেবার ওয়াদা করেছেন, বলুন না নারে তাকবীর, বলেন না নারে তাকবীর। আল্লাহ আপনি দানকে কবুল করেন। আয় আমার আল্লাহ, আমার যে সমস্ত ভাইয়েরা তাদের রুজি রোজগার থেকে কেটে আপনার নবীর মওলুদ শরীফ কায়েম করার জন্য আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ পাক আসমান থেকে আপনি তাদের দিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দেবে, তার কারবারে বরকত দেবে, ব্যবসা বাণিজ্যে বরকত দেবে। আল্লাহ বাড়িতে বিপদ আপদ মালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করবে। একবার কি দোয়া যে বলা যাবে না? আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর দুটো হয়েছে, একটু হাত তোলে। 2000 টাকা, বেশি চাইনি, 2000 টাকা। এই যুবকেরা, তোমাদের তো খেতে খেতে 2000 টাকা কমনে দিয়ে চলে যায় দিনকে দিন, রাতকে রাত। বলো, নবীর মহব্বত যদি দেখাতে চাও তো আসো রসুলের মাহফিলে বসে রসুলের মাহফিলের জন্য দাও 2000 টাকা করে। বলে মাশাআল্লাহ
শরীফুল সর্দার ভাইজান আবার 2000 টাকা দেবার ওয়াদা করেছেন। বলুন না নারে তাকবীর, বলেন না নারে তাকবীর। শরীফুল ভাই বলেন জিন্দাবাদ, বলেন না জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রোজগার কারবার ব্যবসা বাণিজ্য আল্লাহ আপনি বরকত দান করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তিনটে হয়েছে, হাত তোলে। মাশাআল্লাহ, আমার ভাই তিনটা আঙ্গুল না না তিনটা আঙ্গুল দেখি আরেকটা আরেক তোলো ইনশাআল্লাহ। শেখ রাকিবুল আমার ভাই কি হবে? আচ্ছা রাত মল্লিক আমার ভাই হবে না, একটু হাফ তুলবো। 1000 টাকা দেবার ওয়াদা করেছেন, জোরে হবে না নারে তাকবীর। আয় যুবকেরা বলো না নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আয় রোজগারে বরকত দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলের কদমে রসিলাই চাইছে আল্লাহ আমাকে সমস্ত ভাইরা নবীর মৌলুদ কায়েম করার জন্য তাদের টাকা পয়সা থেকে আল্লাহ দান করছে। আল্লাহ নবীর কদমের রসিলাই চায় আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের সাথে রসুলের দিদার নসিব করে দেবে, বলে আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। গোপন দান 1000 টাকা আব্দুর রশিদ আমার ভাইজান 2000 পাঁচটা হয়েছে, আরো লাগবে, আরো লাগবে, আরো 5টা হলে একটা মাটি। আর যদি 5টা 2000 টাকা হয় একটা গজল গাই। আর 5টা মনে হচ্ছে আপনারা গজল শুনতে চান না, তাই না? আর সারাদিন যা গজল শুনতে আল্লাহ করে আর গজল শুনবেন, সেই তো। আর 5টা 2000 টাকা বলে 5টা হয়ে গেছে, আর 5টা। কাইফ সর্দার আমার ভাইজান 1000 টাকা, 2000 টাকা লাগবে আর 5টা। বলেন তাড়াতাড়ি জলদি, একটু তাড়াতাড়ি হাত তোলেন ভাইজান, একটু হাত তোলেন। আর 5টা লাগবে। আল্লাহ করে 2000 টাকা দেবার মতো মানুষের অভাব এখানে নেই, আমি দেখতে পাচ্ছি। অভাব আল্লাহ দেয়নি, কিন্তু আজ না হলো পরো যখন সামনে বছরে মাহফিল হবে সেই আপনাদের কি চাঁদা দিতে হবে ভাই, রাস্তা দেখে যাবে। একটু হাত তোলেন। 2000 টাকা। এই যুবকেরা কি গো, হ্যাঁ 14 ফেব্রুয়ারি হলে তো সর্বনাশ হতো। আর যদি ফেব্রুয়ারি মাস পড়তো 2000 টাকা যে কত চলে যেত কি বলে, ফেব্রুয়ারি মাস পড়লে 2000 এর মতো সে কত নোট থেকে চলে যেত, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো লাভ নেই সেখানে, ফায়দাও নেই সেখানে। ভাইজান হাত তোলেন, আর 5টা চাইছি আপনাদের কাছে, দোয়া করে দাও। আর বাড়াবো না বেশি। হাত তোলা আমার যুবকেরা, আমি মাত্র 2টো যুবক ভাইদের, 3টে যুবক ভাইদের কাছ থেকে পেয়েছি, 3টে 4টে, এত হাজার যুবক ভাই বসে আছে। হাত তোলেন। 1000 টাকা করে, 1000 টাকা করে। কি হবে রে আল্লাহ, 5000 মাত্র একটা পেয়েছি, চেয়েছিলাম 5টায়, পেয়েছি একটা। 2000 চাইছি 10টা, পেয়েছি 5টা, এখনো 5টা বাকি আছে। 1000 হবে না। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। 500 করে, 500 করে, 500 করে। এই একটাও বিরিয়ানি মহাজন।
মরহুম আহমেদ শেখ আল্লাহ করে তিনি ইন্তেকাল হয়ে গেছে, তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 1000 টাকা দান করার ওয়াদা করেছেন। আমরা দোয়া চাই আল্লাহ পাক যেন তার কবর সব পৌঁছে দেয়। বলেন আল্লাহ। দোয়া চাই তো কি রাগ আছে নাকি? বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবরটা নূরওয়ালা নূর বানিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন রাসূলের দিদার নসিব করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলের শাফাআত ও সুপারিশ নসিব করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে 1000 টাকা আস্তাগফিরুল্লাহ এখনো 8টা বাকি যে 1000 টাকা হাত তোলেন। 500 টাকা একটু হাত তোলেন। 500 টাকা করে 500 টাকা করে একটু হাত তোলেন। 500 টাকা করে। এই যুবক তোমাদের দেখতে দেখতে আছে আলোচনা বলো। গোশ কিন্তু একটাও হয়নি, শুধু চাল দিয়ে ভাত খাবে। গোপন দাম 100 টাকা। ভাইজান একটু হাত তোলে বলে 1000 টাকা 1000 আব্দুল হালিম সরদার আমার ভাইজান 500 টাকা নগদ দান করে গেছেন। আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। এক আলাম 500 টাকা আমার ভাইজান ওয়াদা করেছেন। আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আয় আমার আল্লাহ, আপনার দিকে খেয়াল করে, আপনার নবীর দিকে খেয়াল করে, আপনার রাসূলের মওলুদকে কায়েম করার জন্য তারা তাদের রুজি রোজগার থেকে পয়সা কেটে, তাদের স্ত্রী বাচ্চা কাচ্চাদের মুখের হাত থেকে পয়সা কেটে তারা ওয়াদা করেছে। আয় আমার আল্লাহ, তাদের রুজি রোজগারে বরকত দেবে, তার কারবারে বরকত দেবে, হায়াত কিসমত আল্লাহ আপনি দারাজ করবে। আল্লাহ ব্যবসা কাচ্চা যা করে হালাল রুজিতে বরকত দেবে। আল্লাহ ঘরেতে শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি তার থেকে হেফাজত করবে। আল্লাহ রোগ বিমার থেকে শিফা করে দেবে। একবার কি দোয়া চেয়ে বলা যাবে না? আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আজিম মোল্লা ভাইজান 500 টাকা ওয়াদা করেছে। একটা আমার মা মাশাআল্লাহ 500 টাকা তিনি ওয়াদা করেছেন। আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একবার জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বোনেরা, আমার মা বোনের পক্ষ থেকে 2000 টাকার ওয়াদা এসে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মা বোনেরাও দেন। আল্লাহ করে আর কমিটি ভাইজানেরা একবার চুপ করে যান, তারাও দেয়। আমি জানি তারা খুব দয়াশীল মানুষ। আমার মা বোনেরা দেন। আল্লাহ করে নবীর দরবার নবীর জলসায় দেবেন না তো কোথায় দেবে? আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একবার জোরে জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সময় কম আর হবে না। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, 3 বার দুরূদ শরীফ পড়ে নেন। এই সালে সব করা হবে। আজি সরদার 500 টাকা
খতম 20 পারা খতমে কোরআন হয়েছে আলহামদুলিল্লাহ। পরে সকলে বিসমিল্লাহর সাথে পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও কখন দেবে? আচ্ছা একটু যদি আগে আগে আসেন তাহলে একটু আগে আসেন। আমার আবারও শুনতে হবে। একটু আগে আসেন, পিছনে সব দাঁড়িয়ে আছে। একটু আগে আসেন, একটু আগে আগে আসে, একটু আগে আগে আসেন। এইদিকে ফাঁকা আছে, যে গেলাম এইদিকে চলো, চলো ওইদিকে বসো, ওইদিকে বসো। একদম একদম শোনেন না, আমার কমিটির ভাইজানদের বলছি তাবারুক বিসমিল্লাহ বলে এখন দেবেন না দোয়াতে দেবেন? শুরু করেন। আপনাদের কাছে একটা কথা বলছি, তাবারুক নিয়ে দোয়া না করে কেউ চলে যাবেন না, এটা রিকোয়েস্ট। যদি কেউ তাবারুক নিয়ে দোয়া না করে বাড়িতে গিয়ে ওই তাবারুকটা খেয়েছেন, 2 নম্বরে বসে থাকতে হবে। সোজা সোজা কথা, 2 নম্বর বোঝেন তো? ও খেলেই বসে থাকতে হবে। আর একটা কথা, একটার বেশি 2টো করে কেউ নেবেন না, একটা করেই নেবেন, 2টো করে কেউ নেবেন। দেখলেন না দাঁড়িয়ে আছে, দেখলেন দেন বিসমিল্লাহ বলে দেন। জোরে জোরে কলমা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা জাহিরা ইল্লাল্লাহ, লা বাতিনা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকলা ভাই বলছি, বাইরে টোনটা বন্ধ করে দেন, নামাজ হবে। বাইরে টোন বন্ধ করে দেন। কি হবে রে? মাইক বন্ধ করে দিন, খালি ভেতরে বন্ধ। আসেন, আল্লাহুম্মা আমিন। হাত তোলেন সবাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করেছেন।
আল্লাহ খতমে কোরআন হয়েছে 24 খতম, 20 পারা খতমে কোরআন হয়েছে। হালাল মাল থেকে তাবারুকের ইন্তজাম হয়েছে। আল্লাহ আল্লাহ ইবাদতে মালি ইবাদতে বাদানির ভিতরে ভুল ত্রুটি হয়ে দয়া করে রহম করে আল্লাহ আপনি maaf করে দিন। আল্লাহ খুশি হয়ে কি সওয়াব নায়াত করেন, এ সওয়াব সর্বপ্রথম আমাদের নবী হায়াতুন নবী নূর নবীর কদমে পৌঁছে দেন। আল্লাহ আমাদের নবীর কদমের ওসিলায় নওয়াজ নবীন সিদ্দিকিন শাহাদা সালেহিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুহাক্কিকিন মুজতাহিদিন মুসান্নিফিন तमाम হুজুর के दरबार সব পৌঁছে দেবেন। আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা तमाम হযরত के दरबार সব পৌঁছে দেবেন। আল্লাহ আল্লাহ আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি খানদান বা খানদান আহলে বাইত হযরত মুতাহারা तमाम হুজুর के दरबार সব পৌঁছে দেবেন। আল্লাহ আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা तमाम হযরত के दरबार সব পৌঁছে দেবেন। আল্লাহ আল্লাহ শাহাদে বদর শাহাদে ওহুদ শাহাদে তবুক শাহাদে সিদ্দিক শাহাদে কারবালা শাহাদে ফুরফুরা तमाम শহীদান দরবারে হুজুর দরবার সব পৌঁছে দেবেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার যদি ঈমানদার বান্দা বান্দীরা চলে গেছেন, আল্লাহ সকলের কবরে সব পৌঁছে দিবেন। আল্লাহ আল্লাহ খাস করে আমাদের সকলের পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা দরবারে পৌঁছে দিবেন। আল্লাহ পাঁচ হুজুর কিবলা দরবারে পৌঁছে দিবেন। আল্লাহ ফুরফুরার প্রতিষ্ঠাতা সৈয়দ শাহ হোসেন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে পৌঁছে দিবেন। আল্লাহ যা শহীদান হুজুর গঞ্জ শাহাদা হুজুর সুলেমান সাহেব কবির সাহেব মোল্লা সাহেব হিদায়াতুল্লাহ মুন্সি গনিমতুল্লাহ আল্লাহ মুজাবাতে ফুরফুরা জমিনে तमाम হযরত দরবার সব পৌঁছে দিবেন। আল্লাহ আমার দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির যত খলিফা চলে গেছে, খলিফার আওলাদরা চলে গেছে, সিলসিলাভুক্ত চলে গেছে, তরিকাভুক্ত চলে গেছে, মাযহাবভুক্ত চলে গেছে, ইমাম চলে গেছে, মুতাল্লিক চলে গেছে, মুহাদ্দিসিন চলে গেছে, মুফাসসিরিন চলে গেছে, মুস্তাহিদিন চলে গেছে, মুসান্নিফিন চলে গেছে। আল্লাহ तमाम হুজুর দরবার সব আমার আল্লাহ আমরা গুনাহগার খাকসার অধম পাপী পাপিষ্ঠ, আল্লাহ আপনার রহমতের আশা করে হাত দুটো তুলেছে। আল্লাহ যে গ্রামে এসেছি, আল্লাহ এই গ্রামের আশপাশ থেকে আমার যে সমস্ত ভাইরা এসেছে, আল্লাহ এই গ্রামের সমস্ত কবরস্থান বাসীদেরকে আপনি maaf করে দেবেন। আল্লাহ আল্লাহ কবরস্থান বাসীর কবরে সব পৌঁছে দেবেন। আল্লাহ আযাবে কবরকে maaf করে দেবেন। আল্লাহ কবরগুলোকে সব জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ কবরগুলোকে maaf করে দেবেন। আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার খাকসার অধম পাপী পাপিষ্ঠ, আল্লাহ আপনার রহমতের আশা করে হাত দুটো তুলেছি। আল্লাহ আপনি তাড়িয়ে দেবেন না, দূর করে দেবেন না, খালি হাত আল্লাহ আপনি ফিরিয়ে দেবেন না। আল্লাহ আমরা জাহান্নামী হয়ে যাব, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আমার আল্লাহ আমাদের ভেতরে যারা কঠিন কঠিন বিমারে রয়েছে, অসুখে রয়েছে, অসুস্থতায় রয়েছে, আল্লাহ আপনি শেফায়ে কুল্লি ইনায়েত করে দেবে। আল্লাহ আমাদের ভেতরে যারা চাষবাস করে, চাষাবাদ করে, ব্যবসা বাণিজ্য করে, কারবার করে, বিজনেস করে, আল্লাহ হালাল রিজিক আল্লাহ আপনি বরকত দেবে, হালাল ভাবে চলার তৌফিক দেবে, হালাল ভাবে জীবন যাপন করার তৌফিক দেবে, হালাল ভাবে খাদ্য খাবার তৌফিক দেবে। আমার আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে আছে, ঋণকে মুকুব করার তৌফিক দিন। আল্লাহ যাদের অভাব হয়ে রয়েছে, অভাব আল্লাহ আপনি দূর করে দেবে। আল্লাহ যারা কন্যাদায়ে ভুগছে, নেক সুপাত্র জামাই নসিব করবে। আল্লাহ পাক যাদের আওলাদ বাচ্চা কাচ্চা হয়নি, আমার আল্লাহ নেক সুপাত্র আওলাদ নসিব করবে। আমার আল্লাহ দেশের মুসলমানদেরকে হেফাজত করে। আল্লাহ বিশেষ করে প্যালেস্টাইনের জমিনের আমার মা বোনেদের ভাইদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ তাদের শহীদি দরওয়াজা নসিব করে দেবে। আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আপনার হাবিব ছাড়া কেউ নাই, আপনার নবী ছাড়া কেউ নাই। আল্লাহ তামাম পৃথিবীর জমিনের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করে। আল্লাহ এই ভারতবর্ষের জমিনের আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমাদের জান মালের হেফাজত করুন। আল্লাহ আল্লাহ সব করে নিচ্ছে, আল্লাহ আপনি ওদেরকে নেস্তে নাবুদ করে দিন। আল্লাহ হয় তাদেরকে হিদায়াত দেন, আল্লাহ না হলে আপনি তাদেরকে নেস্তে নাবুদ করে দিন। আল্লাহ আল্লাহ আমার মা বোনেদেরকে হেফাজত করে, তাদের পর্দা নিশিনা করে, আল্লাহ তাদেরকে রোজাদার করে,
নামাজি করে আল্লাহ স্বামীর খিদমতটা সঠিকভাবে করার তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ শেষের জন্য মওত হয়ে যাবে, মরে যাব আল্লাহ। আল্লাহ কলমা পড়তে পড়তে যেন মওত নসিব হয়ে যায়। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রতিটি আপডেট وعلى آله وصحبه أجمعين وجعل آخر كلامنا إن الموت در 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 لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم।